আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসিম আছি আপনাদের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাবো গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপে মা ও নবজাতকের জন্য কতটা বিপজ্জনক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপ খুবই খারাপ একটি অবস্থা। এই রোগের সময় মতো চিকিৎসা না করলে তা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এমনকি ঝুঁকির মধ্যে থাকে মা ও গর্ভের শিশু। তাই সঠিক সময় রোগ নির্ণয় করে উচ্চ রক্তচাপের চিকিৎসা অত্যন্ত জরুরি। গর্ভ অবস্থায় উচ্চ রক্তচাপের নানা দিক নিয়ে জানান ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার সাফিয়া খানম। আমাদের শরীরে যে রক্ত রয়েছে তার অবস্থাকে আমরা রক্তচাপ বলি। রক্তচাপের দুইটা ধাপ রয়েছে, স্বাভাবিক এবং উচ্চমাত্রা। স্বাভাবিক বলতে বোঝায় 110 থেকে 130 এর মধ্যে উপরেরটা। যখন আমাদের প্রেগন্যান্সি অবস্থায় বা প্রেগন্যান্সি 20 সপ্তাহের আগে যদি আমাদের প্রেশারটা নর্মাল অবস্থায় থেকে বেড়ে যায়, সেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। এটা বাচ্চা হওয়ার 12 সপ্তাহের পরেও হতে পারে। কিছু কিছু পরীক্ষা আগে থেকেই করলে গর্ভবতী মা উচ্চ রক্তচাপ থেকে রক্ষা পেতে পারেন। এক্ষেত্রে কিছু পরীক্ষা মায়ের জন্য এবং কিছু পরীক্ষা বাচ্চার জন্য। মায়ের পুরো রক্ত ওঠানামা গণনা করে কিনা তার মধ্যে সিপিসি হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখা যায়, পুরো প্লাটিলেট গণনা করলেও দেখা যেতে পারে। আরও কিছু পরীক্ষা সিবিসির মাধ্যমে করা হয়, এটা রোগী নিজেই করতে পারে। 24 ঘন্টায় আমাদের কতটুকু প্রোটিন বের হচ্ছে সেটা দেখতে হবে। এছাড়াও পুরো প্রোটিন এবং ক্রিয়েটিভ রেশিও দেখতে হবে। আরেকটা সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে ইউরিক টেস্ট করা, এটাতে বাচ্চার অবস্থা বোঝা যায়। এছাড়াও কিছু লিভার সংক্রান্ত পরীক্ষা করতে হয়। আমাদের যে রক্ত জমাট বাঁধার ক্ষমতা রয়েছে তা খেয়াল এবং পরীক্ষার মধ্যে আনতে হয়। রোগীদের সাধারণত তেমন কোনো উল্লেখযোগ্য লক্ষণ থাকে না, তবে পা ফোলা থাকতে পারে। দেখা যেতে পারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার হাতের আংটি খুলছে না। এক্ষেত্রে যারা নিয়মিত চিকিৎসকের ফলো আপে থাকেন তাদেরকে ডায়াগনোসিস করা আমাদের জন্য সহজ। আমরা তাদেরকে কাউন্সিলিং করতে পারি। যারা সঠিক সময় আসেন না তারা পরবর্তীতে আসলে খুব খারাপ অবস্থা নিয়ে আসে। এছাড়াও তাদের মাথা ব্যথা হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে বা একেবারে নাও দেখতে পারে। তারপর প্রস্রাব কমে আসবে, অনেক ক্ষেত্রে খিঁচুনিও নিয়ে আসতে পারে। তার হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে যায়, বাচ্চার নাড়াচাড়া বন্ধ হয়ে যেতে পারে। এসব লক্ষণগুলি নিয়ে তারা জরুরি চিকিৎসকদের কাছে হাজির হন, যা মা এবং বাচ্চা দুজনের জন্যই ভয়ঙ্কর। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ মা ও গর্ভের বাচ্চার জন্য কতটা বিপজ্জনক এটা পার্থক্য গর্ভবতী মায়েদের জানা উচিত। রক্তচাপ বাড়লে মায়ের ব্রেনের সমস্যা হতে পারে, যেটাকে আমরা বলি স্ট্রোক। হার্টের সমস্যা হতে পারে, হার্টের কার্ডিয়াল ফেলিওর হয়ে যেতে পারে। কিডনি ও লিভারের সমস্যা হতে পারে। এছাড়াও মায়ের একলামাশিয়া হয়ে যেতে পারে। বাচ্চার ক্ষেত্রে মায়ের ফুলের মাধ্যমে খাওয়ার থেকে শুরু করে অক্সিজেন সহ সব কিছু পৌঁছায়, কিন্তু রক্তচাপ বাড়লে বাচ্চা এগুলো ঠিক মতো খেতে পারে না, বাচ্চার বাড়ন্তটা ঠিক মতো হয় না। এছাড়াও অপরিপক্ক ডেলিভারি হয়ে যেতে পারে। বাচ্চা যে পানির মধ্যে থাকে সেটা কমে যেতে পারে, ফলে বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। চূড়ান্ত বিষয় বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি কেমন হলো তা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।